নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চিম আর লাউ দিয়ে মুসুর ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা লাউ খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি বড় বড় সাইজের, আর এখানে গোটা গোটা চিম নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা মুসুর ডালের সাথে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, সাথে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। তারপরে কীভাবে ডালটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। ডালটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন দিয়ে দেবো এই যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু এই যে আমি একটা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা, ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু লাউ আর চিম আছে, একটু পাঞ্চে ভাব হবে ডালটা, সেই কারণে চিনিটা দিলে ডালের ব্যালেন্সটা ভালোভাবে থাকবে। তো এখন আমি একটু চেক করে নিয়েছি, এই একটু ডালে কিন্তু আর একটু লবণ লাগবে, কারণ আমি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছে লবণ। আমার এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমভাবে একবার মুসুর ডাল রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, আর যারা জানেন তাদের জন্য আমার কিছু বলারই নেই, তারা এমনিই জানেন। যারা জানেন না তাদের জন্য আমি রেসিপিটা স্পেশালভাবে শেয়ার করলাম। ফোটার অপেক্ষা খুব ভালোভাবে আমি হাই আছে 5 মিনিট ফুটিয়ে নেব। ডাল যত সুন্দরভাবে ফোটানো হবে তত কিন্তু টেস্টফুল হবে। অনেকে অল্প একটু ডাল ফুটিয়ে নামিয়ে দেয়, তো ডাল একটু ভালোভাবে ফোটাবেন বন্ধুরা, তবে কিন্তু ডালের স্বাদটা খুব সুন্দর আসবে। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।